কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই। আজ আমাদের নিজেদের যে বড় পুকুরটা আছে এটা লিজ দেওয়া। যারা লিজ নিয়েছে তারা আজকে মাছ মারতে আসলো রমজান মাসে। এই তৃতীয়বারের মতো মাছ জাল টানতে আসলো। প্রথমবার বড়গুলো ধরেছে, দ্বিতীয়বার মধ্যমগুলো, এবার মনে হয় ছোটোগুলাই ধরবে এরা। তাই আমিও চলে আসলাম একেবারে আমার ঘরের পিছন সাইডে। আমাদের এই বড় পুকুরটা বেশ বড় পুকুর, এখানে প্রায় 10 কাঠা জায়গার উপর পুকুরটা স্থাপন। আর অনেক জেলেরা আসছে জাল নিয়ে, মাছ মারতে আসছে। আমিও সকাল সকাল চলে আসলাম তাদের কাছে মাছ মারা দেখতে। আসলে আমাদের পরিবারের কি আর বলবো, চাকরি করতে গেলে তো আসলে সব কিছু করা সম্ভব হয় না। এই জন্য আমাদের চাকরির পাশাপাশি সব ধানের জমি, তারপর পান বরজ, মাছের ঘের, পুকুর, এগুলো সবই আমরা বেশিরভাগ লিজ দিয়েই থাকি। সময় পাই না, সময়ের কারণের জন্য এটা করতে হয়। এই জন্য মাছ থাকা সত্ত্বেও আমাদের মাছ কিনে খেতে হয়। অনেক কিছু এরকম আমাদের থাকা সত্ত্বেও কিনে খাওয়া লাগে মাঝে মাঝে। আর এখানে এরা মাছ মারতে আসছে প্রায় 10-15 জন, মোটামুটি বেশ মাছ হয়েছে। সবাইকে নিয়ে আসছে। আর আমরা পরিবারের সবাই পুকুরের পাড়ে সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর মাছ মারা দেখছি। দেখতে খুবই ভালো লাগছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি নেমে যাই এদের সঙ্গে, আমিও কয়েকটা মাছ ধরি, কিন্তু সেটা তো আর সম্ভব না। পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, সবাইকে ভিডিও করছি, খুবই ভালো লাগছে। ছেলে মেয়েদের নিয়ে, পাড়া প্রতিবেশী অনেক, আমার পিছন সাইডে অনেক মহিলারা, ছেলে মেয়েরা সবাই আছে, খুবই ভালো লাগছে। আর এরকম প্রায় আমাদের পুকুরে হয়, আমরা প্রায় এখানে থাকি। সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাই মাঝে মাঝে। আমার ভিডিও ভালো লাগে থাকলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর ভিডিও দিতে আপনাদেরকে আমি চেষ্টা করি। কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে গেছে। জানি না সোনার হরিণ কার কাছে আসবে, কার কাছে আসবে না, এটা এখনও কেউ কিছু বলতে পারছি না। সবই ফেসবুক মামাই ভালোভাবে জানে। তারপরও চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার। জানি না কতটুকু দিতে পারছি। আমরা গ্রামে থাকি, একেবারে সাদামাটা জীবনযাপন করি। আমাদের ভিডিওর কোয়ালিটি হয়তো কারোর কাছে ভালো লাগে, হয়তো কারোর কাছে নাও লাগতে পারে। যাই হোক, কিছু করার নেই। একদম মাছগুলো জাল চারপাশ থেকে টেনে একদম এক সাইডে নিয়ে আসা হয়েছে। এখনই সব মাছগুলো ধরা পড়বে। অনেক পেড়ি কাদা আছে পুকুরের ভিতর। কয়েক বছর তো এটা পেড়ি খনন করা হয় না। লিজ দেওয়া দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে। আমরা এই পুকুরে নামিও না কখনো, ঘাটও পর্যন্ত নাই এই পুকুরে। এই যারা লিজ নিয়েছে তারা এখানে এসে এগুলো দেখাশোনা করে। আমার ঘরের সাইডে আমিও দেখাশোনা করি মাঝে মাঝে। যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ হয়েছে। বেশ বড় সাইজেরগুলো আগের ট্রিপে বিক্রি হয়ে গেছে। আর এখনও দেখা যাক কতটুকু হয়। এই মাত্র জাল গুছিয়ে নিয়েছে। কয়েকটা বড় বড় কাতলা রুই তো দেখা যাচ্ছে। আর ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে, তেলাপিয়া মাছ।